বিএনপির চেয়ারম্যান এখন তারেক রহমান, কিন্তু প্রশ্ন একটাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে? মেয়ে জাইমা না স্ত্রী জোবাইদা? এই গুজবে রাজনীতি এখন টালমাটাল। খালেদা জিয়ার মৃত্যুর পর গতকাল 9 জানুয়ারি 2026 বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত। তারেক রহমান আর ভারপ্রাপ্ত নন, তিনি এখন সরাসরি দলের চেয়ারম্যান। দলের গঠনতন্ত্র অনুযায়ী এতে কোনো বাধা ছিল না, কিন্তু তারপর থেকে শুরু হয় আরেক আলোচনা। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হবে? আসলে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের কোনো ঘোষণা আসেনি। তবুও সোশ্যাল মিডিয়া আর রাজনৈতিক মহলে গুঞ্জন থামছে না। একদল বলছেন ব্যারিস্টার জাইমা রহমান। কারণটা কি? দাদির অসুস্থতার সময় হাসপাতালে যাওয়া, পাবলিক অ্যাপিয়ারেন্স, ক্যামেরার সামনে আসা, অনেকেই বলছেন এটা রাজনীতিতে আসার প্রস্তুতি। আবার আরেক দল বলছেন ডাক্তার জোবাইদা রহমান। তিনি তো সম্প্রতি দেশে ফিরেছেন, পরিবারের সঙ্গে হাসপাতালে গেছেন। এই নিয়ে গুজব আরও জোরালো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তারেক রহমান যদি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হন, তাহলে কি দলের চেয়ারম্যান থাকতে পারবেন না? উত্তর পরিষ্কার না। বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে দলের প্রধান থাকার কোনো আইনি বাধা নেই। উদাহরণ তো সবার সামনেই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েও আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মানে দাঁড়াচ্ছে, পুরো আলোচনাটাই কি তাহলে গুজব, নাকি ভেতরে ভেতরে বড় কিছু রান্না হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা হতে পারে শুধু আলোচনার আর কৌতূহল। আবার কেউ কেউ বলছেন জিয়া পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতা রাখতে ভবিষ্যতে নতুন মুখ সামনে আনা হতে পারে। কিন্তু এই মুহূর্তের বাস্তবতা একটাই, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, তারেক রহমান কি একাই সব চালাবেন, নাকি ভবিষ্যতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবে? জাইমা না জোবাইদা, কে বেশি সম্ভাব্য? কমেন্টে মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ।